ভোর রাতে সোনার দোকানে বিস্ফোরণের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় সোনার দোকানের কর্মী হাসপাতালে ভর্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার দেবগ্রাম এলাকায়। দেবগ্রাম এলাকায় পরপর বেশ কয়েকটি সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো এক সোনার দোকানের কর্মী রাতেও দোকানের ভেতরে কাজ করছিলেন, আর ঠিক ভোর রাতে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পায় এলাকাবাসী। আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে দেখে ওই সোনার দোকানের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই সোনার দোকানের কর্মী। এরপরেই এলাকাবাসী উদ্ধার করে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির নাম শহীদুল শেখ। সে দীর্ঘদিন ধরে ওই দোকানের কর্মচারী হিসাবে কাজ করতেন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে কালীগঞ্জ থানার পুলিশ প্রশাসন। কী কারণে এমন ঘটনা ঘটল ভোর রাতে, এই বিষয়ে তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ প্রশাসন। সব কাজ নিয়ে আমার যা এর বেশি আর আমি কিছু জানি না। মানে কি করে হলো এটা কি করে হয়েছে বলতে পারবো না। 4:30টার সময় একটা বিকট আওয়াজ, 4:30টার সময় বিকট আওয়াজ হওয়ার পর আমরা ভাবলাম যে ট্রান্সফরমারটা বাস্ট করেছে, তা লোডশেডিংও হয়ে গেল। তারপরে মিনিট 20 পর একটা ছেলে আমাকে ডাকলো, ডেকে বললো যে দোকানের ওখানে এরকম ঘটনা ঘটেছে, তোমার পাশের দোকানদারের দোকানের শাটার টাটার সব উড়ে গেছে। তা এবার আসলাম, এসে তখন ওকে শক্তিনগরে নিয়ে গেল, ওকে অ্যাম্বুলেন্সে করে, আমাদের পাশের দোকানদার কামু। এবার নিয়ে যাওয়ার পর তারপরে আমাদের শাটার খুলছে না, তখন ওই ইয়ে দিয়ে খুললাম। খোলার পর দেখলাম যে আমার কাঁচ টাচ যা আছে সব ভেঙে সব টুকরো টুকরো হয়ে গেছে। এইটুকু। কি নাম আপনার? হ্যাঁ, এখানে দোকানে ক্ষতি হয়েছে 1 2 3 4 5 6টা 7টা দোকান, 7টা দোকানে ক্ষতি। সপ্তাহে কি সোনার দোকান ছিল? 7টায় সোনার দোকান, 7টায় সোনার দোকান। কি নাম আপনার? আমার নাম স্বপ্ন সরকার। প্রাইমারি কি মনে হচ্ছে, কিসের থেকে হতে পারে? এটা আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, এটা আমরা বলতে পারবো। আমরা এসে দেখছি এই অবস্থা।